খবর পেলেন হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল এবং হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর কাছে কত উচ্চ মর্যাদা পেয়েছেন। তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। এরপর মুখ তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, আমি কি আপনার কাছে এতটুকু প্রিয় না যে আমাকে তেমন উচ্চ মর্যাদা দান করবেন না? আল্লাহ তাআলা তখন তার হৃদয়ে ইশারা দিলেন, হে দাউদ, উচ্চ মর্যাদা সহজে লাভ হয় না। তার জন্য চাই কঠিন পরীক্ষা, চাই ধৈর্য, চাই সবর। এই কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম আর স্থির থাকতে পারলেন না। কেঁদে কেঁদে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে পরীক্ষা দিন, আমি তা হাসিমুখে কবুল করব। যদি আপনার রহমত আমার সঙ্গে থাকে তাহলে আমি নিশ্চয়ই সে পরীক্ষায় উত্তীর্ণ হব। আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করলেন। একদিন হজরত দাউদ আলাইহিসসালাম একা একা এবাদতখানায় বসে গভীর ধ্যান ও এবাদতে নিমগ্ন। হঠাৎ কোথা থেকে যেন একটি অদ্ভুত পাখি এসে ঢুকল ঘরের ভেতর। পাখিটিকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। পাখিটি কবুতরের মতো হলেও এর রংটা অপরূপ সোনালী বর্ণের। পাখিটার ঠোঁট, পা আর পাখা সবই ছিল যেন অলৌকিক সৌন্দর্যে ভরপুর। পাখিটা ধীরে ধীরে তার খুব কাছে চলে এলো। হজরত দাউদ আলাইহিসসালাম তাকিয়ে রইলেন বিস্ময়ে। তিনি আর স্থির থাকতে পারলেন না। তার মন পাখিটি ধরার জন্য ব্যাকুল হয়ে উঠল। পাখিটিকে ধরার জন্য তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি একটু এগোতেই পাখিটা পিছিয়ে গেল। তিনি আরেকটু এগোলেন, পাখিটা আবার একটু সরে গেল। এইভাবে চলতে চলতে পাখিটা তাকে ধীরে ধীরে ঘরের বাইরে টেনে নিয়ে গেল। হজরত দাউদ আলাইহিসসালাম তখন পাখিটির সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে তিনি বুঝতেই পারলেন না তিনি এবাদতের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছেন। পাখিটির পেছনে ছুটতে ছুটতে তিনি জঙ্গল, পাহাড়, পথঘাট পার হয়ে অবশেষে এক অচেনা রাজ্যে প্রবেশ করলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বুঝতেই পারলেন না তিনি কত দূর চলে এসেছেন। তখনও তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, পাখিটা কোথায় গেল? হঠাৎ তিনি দেখতে পেলেন তিনি একটি অপূর্ব সুন্দর ফুলের বাগানে এসে পড়েছেন। বাতাসে ভেসে আসছে নানান রঙের ফুলের ঘ্রাণ, পাখির কিচিরমিচির ধ্বনি। এমন পরিবেশে কিছুটা স্থির হয়ে দাঁড়াতেই তিনি খেয়াল করলেন পাখিটা আর নেই। তিনি বুঝতেই পারলেন না পাখিটি কোথায় উধাও হয়ে গেল, আর তিনি বা এখানে কিভাবে এলেন। তিনি কিছুই মনেই করতে পারছিলেন না। তার চেতনা যেন এক ধাক্কায় ফিরে এলো। মনে হলো তিনি যেন এক অজানা জগতে এসে পড়েছেন। বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকতেই একজন মালী এসে পড়ল। দাউদ আলাইহিসসালাম মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, ভাই, বলো তো এই বাগানের মালিক কে? মালী বিনীতভাবে উত্তর দিল, এই বাগানের মালিক একজন মহিয়সী নারী, তার নাম আফিয়া। তিনি বাগানের ওপরে সেই অট্টালিকায় থাকেন। অতঃপর হজরত দাউদ আলাইহিসসালাম সেই মালীর উত্তর শুনে দ্রুত বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সেই অট্টালিকার দিকে গেলেন। দূর থেকে একজন রমণীকে দেখতে পেলেন। তিনি কোনো সাধারণ ন্যায় নারী ছিলেন না। তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব ছিল অনন্যা। তিনিই ছিলেন আফিয়া। হজরত দাউদ আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে হৃদয়ে এক অনুভূতি টের পেলেন। তিনি মনে মনে বললেন, এই নারী যেন আল্লাহর পক্ষ থেকে আমার জীবন সঙ্গিনী হয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই মহিলাকে তিনি বিবাহ করবেন। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য পথিমধ্যে এক পথচারীকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই বাগানের মালিক মহিলার কি বিবাহ হয়েছে? পথচারী বলল, হ্যাঁ, কিছুদিন হলো হয়েছে, তবে আশ্চর্য